রাঙ্গুনিয়া উপজেলার ১ নং রাজানগর ইউনিয়নের রানীরহাট বাজারে আলফা ইসলামী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের রানীরহাট বাজার শাখা ব্রাঞ্চ অফিস ও ৮ই সেপ্টেম্বর রবিবার সকাল ১১টায় রানীরহাটস্থ কে রফিক বিন চৌধুরী মার্কেটের দ্বিতীয় তলায় ফিতা কেটে উদ্বোধন করেন। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন আলফা ইসলামী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক নূরে আলম সিদ্দিকী। প্রধান মেহমান হিসেবে বক্তব্য রাখেন আলফা ইসলামী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের সেলস ম্যানেজার শায়ের আহমদ, আলফা ইসলামী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের সেলস ম্যানেজার পেয়ার উদ্দিন মাহমুদ চৌধুরী। আরও উপস্থিত ছিলেন এএসএম শফিউল আলম, আব্দুল মান্নান, ব্রাঞ্চ ম্যানেজার মাওলানা আনোয়ার হোসেন, সহকারী ম্যানেজার সাইদুল হাসান চৌধুরী মাসুদ, ইউনিক ম্যানেজার সুফল বড়ুয়া মনু, শান্তি জ্যোতি বড়ুয়া, জসিমউদ্দিন লিটন, মোহাম্মদ হাসান, রাসেল, সাকিব, রিয়াজ, রাশেদুল ইসলাম, ইমরান, তপন কুমার দাস, শৈলী দাস, দিলওয়ারা বেগম, শাহিন আক্তার সহ অন্যান্যরা। ব্যবসা করলে ইন্স্যুরেন্সের কমিশন আছে, এটা আমরা সবাই জানি। কি বলেন ভাই? আচ্ছা, কমিশনের বাইরে যেটা দিচ্ছে এটাকে আমরা এটার বাইরে আমরা কি বলি? সেলস পলিসি। কমিশনের বাইরে সেটাকে কি বলি? সেলস পলিসি। আচ্ছা, আপনারা হয়তো অনেকে জানেন, কি জানি না, বাংলাদেশে হাতে গোনা কয়েকটা কোম্পানিতে শুধু সেলস পলিসি আছে। বাংলাদেশের ইন্স্যুরেন্স কোম্পানি কয়টা ভাই? 36। তার মধ্যে হাতে গোনা 2-4টা কোম্পানিতে সেলস পলিসি আছে। এবং আপনাদের শুনলে ভালো লাগবে, বাংলাদেশের ব্যাকটাপের পরে লোকাল কোম্পানিগুলো 35-এর মধ্যে সেলস পলিসির আবিষ্কার আমি করছি। মাসের শেষে যে বেতনটা আমাকে দেওয়া হয় ওখানে দিয়ে আমি শহরে ঘর ভাড়া দিয়ে আর কিছুই টাকা থাকে না। আমি 1998 সালের কথা বলতেছি। তখন চিন্তা করলাম, যেহেতু আমার মাসিক যে বেতনটা পাই সেটা দিয়ে আমার সংসার চলতেছে না, আমার ঘর ভাড়া হচ্ছে না, তখন আমি একটা বিকল্প পেশা হিসেবে আমি এটাকে পেশা হিসেবে নিয়েছিলাম। পেশা হিসেবে 3 মাস কাজ করার পর দেখলাম 5 বছরে আমি যে বেতনটা পাবো সেটা আমি 2 মাসে ইনকাম করে ফেলছি। তাহলে আমার 5 বছর চাকরি করার দরকার আছে? পাশাপাশি দেখলাম 2001 সালে আমি প্রথম থাইল্যান্ড ভ্রমণ করি, এরপর ভিয়েতনাম ভ্রমণ করি, ইন্দোনেশিয়া, আমি 17টা দেশে ভ্রমণ করে ফেলি। তখন আমার কাছে চিন্তা করলাম, আমি যে চাকরি করতেছি, একটা গ্রাহক 5,000 টাকা জমা দিয়ে মারা গেছে, তার পরিবারে আমি 5,04,000 টাকা তুলে দিয়ে আসছি। একটা গ্রাহক 24,000 টাকা দিয়ে মারা গেছে, তাকে আমরা তার পরিবারে 3 লাখ টাকা দিয়ে আসছি। এই যে আমাদের এটা হচ্ছে ইসলামী বীমা। আলফা ইসলামী লাইফ ইন্স্যুরেন্স মানে কি? ইসলামী বীমা। ইসলামী বীমাটাকে লোকজনকে যখন আপনি উপস্থাপন করবেন, আপনি যখন ইসলামী বীমাটা ওই নিয়তে, সৎকার নিয়তে, সোয়াবের নিয়তে, কল্যাণের নিয়তে যখন আপনি একজন মানুষকে মাথার মধ্যে বুঝাই দিতে পারবেন, আপনি প্রত্যেক দিন বীমা পাবেন। যেমন আপনি একজনের সাথে কথা বললেন যে ভাই আমরা ইসলামী বীমায় কাজ করি, আমাদের এখানে ইসলামী বীমার 3টা উপাদান, একটা হচ্ছে মুদারাবা, আর একটা হচ্ছে আপনার তাবাররু, আর একটা হচ্ছে সাদকা। এই 3টা উপাদান মিলেই কিন্তু ইসলামী বীমা করার জন্য চাচ্ছি। তখন তো আমার কোড নাই, আগে আমার কোডটা কনফার্ম করেন, তারপর আমি ওনাকে এখানে জয়েন করাবো। সেই হিসেবে আমি আমার একটা কোড নিয়ে ওনাকে সেখানে জয়েন করাই। আমার আস্তে আস্তে অফিসে যাতায়াত করতে করতে আলফাকে ভালো লাগে এবং আলফাকে ভালোবেসে উঠেছি। ভালোবাসার পরে এইভাবে কাজ করতে করতে আলহামদুলিল্লাহ আমি এখন গত সপ্তাহের মধ্যে আমি কাজ করে আমি আলহামদুলিল্লাহ ব্রাঞ্চ ম্যানেজার স্যার আমাকে গত সপ্তাহে ঢাকা থেকে ব্রাঞ্চ ম্যানেজার পদবি নিয়ে এসেছি। এখন আমার কাছে অনেক ভালো লাগে। আপনার জন্য কোম্পানি খরচ করলো কত? 1 লাখ টাকা। স্বপ্নে ব্যাংকক যাবে, 1 মাসে 2 লাখ 2.5 লাখ টাকা ইনকাম করা যায়। আমাদের এই মাসে কয়েকশো লোক ব্যাংকক কোয়ালিফাই হবে, কয়েকশো লোক তাহলে 2.5 লাখ টাকার উপর ইনকাম করবো না ভাই? রাইট কি না ভাই? তারা ব্যাংককে বেড়াবে, 2.5 লাখ টাকার উপরে ইনকাম করবে। আপনি চিন্তা করেন, দেখেন আপনি কি পাস করছেন, কোন বিসিএস কার্ড, আপনি কোন দেশ থেকে আপনি ডিগ্রি নিয়ে আসছেন, তাহলে আপনি 2.5 লাখ টাকা ইনকাম করবেন। বাংলাদেশে 2.5 লাখ টাকার চাকরি আছে?